সামনে নির্বাচন আসতেছে, অনেক ইসলামী দল ভোট দিলে জান্নাতে যাবে এটাও বলতেছে। মানে ইসলামকে বিক্রি করে মানে চরম শেষ পর্যায়ে ব্যবহার করে রাজনীতি করার একটা চরম পর্যায়ে চলে গেছে। এই যদি হয় তাহলে আমাদের ঈমান থাকবে কেমনে? চন্দনাইশে হযরত মুয়াজ্জিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজার বাড়ি এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন্নবী ও ফাতাহে ইয়াজদাহ উদযাপন উপলক্ষে ১৭তম আজিমুসান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আব্দুল্লাহ আল মামুনের তথ্যচিত্রে বিস্তারিত। ২৩ অক্টোবর চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নে হযরত মুয়াজ্জিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ সংলগ্ন মাঠে আজিমুসান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিমুদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের মেডিকেল কলেজের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন। প্রধান ওয়াইজিন ছিলেন চট্টগ্রাম ছিপাতলী জামিয়া গাউসিয়া মুইনিয়া কামিল মাদ্রাসা আরবি প্রভাষক মুফতি মাওলানা মঈনুদ্দিন খান মামুন আল কাদেরী। এ সময় বিশেষ ওয়াইজিন ছিলেন মাওলানা ইমরান হোসেন আল কাদেরী, মাওলানা মোহাম্মদ নূর হোসেন আল কাদেরী, হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক আল কাদেরী। ঈমান কিন্তু চলে যাওয়ার সময় চলে আসছে, মানে ঈমান হারা করার। এখানে ইহুদি খ্রিস্টান যারা আছেন তারা এগুলো নিয়ে অনেক সচেতন। তারা বিভিন্ন ফ্যাসাদ সৃষ্টি করে, বিভিন্ন ফ্যাসাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। কমরেড আব্দুল নবীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস.এম. জসিমউদ্দিন চৌধুরী মিন্টু, হাশিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট জসিমউদ্দিন, হাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার বদির আলম, বিএনপি নেতা মিজানুর রহমান মিন্টু, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম সম্রাট, লোকমান হাকিম, মোহাম্মদ ফারুক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিশেষে মিলাদ কিয়াম, আখেরি মোনাজাত ও তাবারক বিতরণের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। এই যে আমরা আল্লাহ নবীর সম্মান শান এই যে আলোচনা হবে, ডেস্ক রিপোর্ট, চাটকা টিভি। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে